এদের ভেতর থেকে হয়তো ইয়াতে কি বলে আনমিউট করে একজন রাখবেন, আমি তার সাথে কথা বলবো, এমন একজন আনমিউট করে রাখে যেখানে গাড়ি ঘোড়া ক্যাঁকু এই সেই শব্দ হয়, এজন্য কই আমি আনমিউট করেন, মিউট করে দেন, মিউট করতে বলি। আর যার মনে করেন যে আনমিউট করা থাকলে আমার কোনো প্রবলেম হবে না, সে নিজে কোনো সময় কথাই কয় না, সে সব সময় আনমিউট করে থাকে, তাহলে কি চলে? অন্তত একজন আনমিউট থাকলে আমি বুঝতে পারি যে না ক্লাস চলতেছে। যখন আনমিউট করে মিউট করতে বলি তখন কেউ মিউট করবে চান না, আর যখন আনমিউট করে কই তখন মনে করেন যে আনমিউট করে রাখলে ওই এমন একজন আনমিউট করে রাখে যার কারণে ক্লাসে আমার কানে ভেতরে ঢোকে হলো সব 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 স্যার আনমিউট তো আমি আপনার অথবা করি ডাবল না, শোনা হচ্ছে যায়। স্ক্রিন রেকর্ড করি তো অনেক সময় আপনার আউট আপনার এই যে হ্যাঁ, স্পিকার আওয়াজটা ডাবল শোনা যায়, এর জন্য মিউট করে রাখি, নাহলে আমি সবসময় ওপেন করে রাখতাম। আপনি মিউট করে রাখেন, আপনি যখন রেকর্ড করেন আপনার কারণে আমি ডাবল শুনি, এজন্য আপনাকে আমি বলে আপনি মিউট করেন, ঠিক আছে? কিন্তু অন্য কেউ তো অন্তত তোমাকে আনমিউট করে পারে, এমন একজন আনমিউট করে রাখে যার আনমিউট করে থাকার কারণে আমার ক্লাসে ডিস্টার্ব হয়ে যায়, আমি পারি না। আচ্ছা হোক, যাও যাও, এখন আমি ই করবো কি বল, সাইড পার্ট কাটবো। আসলে স্যার ওই আউয়াল ভাই আর এসকে যে সোহাগ ভাই নাকি ওনারা কথা বলেন, তো এজন্য আমরা আসলে মিউট করে না রাখি। না না, ওনারাই কি কাজ শিখতেছে, ওনারাই কি সবকিছু বুঝে নেবো, আপনারা কি একটু বুঝবেন না? কথা বলবেন মাঝে মধ্যে, মাঝে মাঝে কথা না করলে বোঝা যায়। কথা বলা যায় না, এজন্য কথা তো সবাই বলার জন্য নিষেধ করলেন, বাকি দুজনের কথা বলার জন্য আমরা না না না, আমি বুঝতেছি না, আমি ক্লাসে বুঝতেছি না, আমি তো ওইভাবে কখনো কাউকে বলিনি যে কেউ কথা বলেন না, আমি বুঝতেছি না, আমার বুঝে নিতে হবে, আমি ক্লাস করতেছি, আমার বুঝতে হবে না? যে না বুঝলে তো অবশ্যই প্রশ্ন করে থাকি, বাকি এভাবে কথা বলার জন্য হ্যাঁ, আপনি আপনি তো আমার সাথে কোনো সময় কথাই কন না, যারা কথা কয় না আমি মনে করি তারা সবই বোঝে। এটা আমার এই কাজটা হলো একটা কষ্টের কাজ, বোঝানোটা, যদিও আমি বুঝাইছি একবার পেশাল মুসল পাই দিয়ে, এবারও আমি মনে করেন চেষ্টা করতেছি, কিন্তু আমার অলরেডি কাটা শেষ, আমি খালি করতেছি তাহলে আমি বুঝি। স্যার ভাবছিলাম লাস্ট আমি ফিনিশিং আপনাদের আপনার সাথে কথা কাটিনের বলে। শেষে একটা কাটবো, এখন আমি কই স্যার গেল গা চললা, এখন আর কাটা হইবে না, আর দিয়ে আপনি একলাই সব কেটে লইছেন। আমি কি আমি কি আপনাদের সাথে না কথা না বলে কি যাইতে পারি ক্লাস থেকে কখনো? বলেন, আমি তো এমনি এমনি একা একা চলে যেতে পারি না, আর সেটা এবার বলছিলাম। আর আমরা আমরা মনে করছি হয়তো কারেন্ট চলে গেছে, এর জন্য এরকমটা হয়েছে। ওকে ওকে ওকে, যা হচ্ছে হচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট এখন যেটা বুঝি নেই সেটা হচ্ছে কি, মানে যেটা সমস্যা বোঝা তো সবই বুঝছি, যেটা আমরা দেখতে পারিনি সাইড পার্ট, শুধু আমরা কাটা দেখতে পারিনি, তাই না? সাইড পার্ট, এবার সাইড পার্টের বিষয়টা দেখেন, আমরা সাইড পার্ট এখানে হিসাব করে নিচ্ছি, এই যে সাইড পার্ট হিসাব করতে, হিসাবটা তো বুঝছি যে কেমন করে হিসাব করছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। সোহাগ ভাই, জি হিসাব স্যার করা তো বুঝতে বুঝছি। পারছি, হিসাবটা বুঝতে পারছি। আচ্ছা, হিসাব বুঝছি, আমরা সেই হিসাবটা কি করছি, করার পরে ভাগ যোগ করছি। এই সাইড পার্টের এক সাইড হচ্ছে 2.75 আর এক পাশে হলো 6.25, টোটাল হচ্ছে 9, আপনি 9 পর্যন্ত দেখছেন, তার মানে কি আমরা 9 পর্যন্ত জানি যে 9 পর্যন্ত পাইছি, তারপরে হঠাৎ করে 9 হয়ে গেছে। আর এখন আমরা এখানে কি করব, এখানে আমরা সাইড পার্ট কাটবো, সাইড পার্ট কাটার সময় সাইড পার্টের চওড়া নেব হচ্ছে 9 ইঞ্চি, আর লম্বায় নেব হচ্ছে যে মোট লম্বা কত 42, তার ভেতর থেকে হাতার মহড়া বাদ দেবো, মোট লম্বা এখান থেকে মোট 42, তার ভেতর হাতার মহড়া বাদ দেবো হচ্ছে 10, তাহলে 32, তার মানে এটা 32 ইঞ্চি হবে লম্বা। তাহলে এই যে কাপড়টা হবে এইভাবে ভাঁজ দিয়ে নেব, ভাঁজ দিয়ে কয় ইঞ্চি নেব, 9 ইঞ্চি নেব, এইভাবে ভাঁজ দিয়ে 9 ইঞ্চি নেব, ঠিক আছে? তো ভাঁজ দিয়ে 9 ইঞ্চি নেব, আমার এখানে ভাঁজ দিয়ে 9 ইঞ্চি নেওয়ার মতো অবস্থা নাই, আমি ভাঁজ ছাড়া 9 ইঞ্চি নিলাম। ভাঁজ দিয়ে যদি 9 ইঞ্চি নিই তাহলে 4 পার্ট একসাথে হয়, আমি ভাঁজ ছাড়া যদি নিই তাহলে 2 পার্ট হবে। এটা কাটা হলো পেটিকোটের মতো, তাহলে এখানে নিলাম হচ্ছে, ধরেন ভাঁজ দিছি, ধরেন নেন যে কাপড়টা এইভাবে ভাঁজ দিছি, ঠিক আছে? এরপরে দেওয়ার পরে এই যে হলো নিলাম 9 ইঞ্চি নিলাম, এই যে হলো এই পাশে যেহেতু 32 ইঞ্চি লাগবে, 32 ইঞ্চি পর্যন্ত নিতে পারি আগে, এই যে 32 পর্যন্ত, এই 32 পর্যন্ত এতটুকু পর্যন্ত আসে, এই 32 হলো এতটুকু পর্যন্ত আসে, এই যে 32 আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা মনে করলাম এটা না, এই দাগটা মনে করেছিলাম, এই দাগটা মনে করে নিলাম আমার 32, এই দাগটায় পাবেন না। তাহলে এখানে 9 ইঞ্চি নিচে, এই জায়গা 9 ইঞ্চি নিচে, এইখানে 9 ইঞ্চি কোথায় আসে, এই যে 9 ইঞ্চি, এই যে 9। হ্যাঁ, এখন আমরা এই 9 এই বরাবর এই দাগটা সোজা করে দিই,
সাইড পার্টের কাপড় কিন্তু পায়ে গেছে। এটুকু হচ্ছে 32/9 নিচ্ছি, 32/9 নিচ্ছি, কাপড় হলো ডবল, এক পাটে এক পাট ডাবল কাপড় নিচ্ছি, 32/9 এর ডাবল কাপড় নিচ্ছি। এইবার এক পাট কত, এক সাইডে আমরা ওই যে 2.75, এই যে 2.75, আর এই যে এই পাশ থেকে 2.75 নেব, এই 2.75, তার মানে কি এই পাশে 2.75 আর এই পাশে কত আছে, ওই যে হিসাব করে যা আছে 6.25 মনে হয় আছে না, এই যে 6.25, ঠিক আছে। 2.75 আর 6.25 মিলে 9 ইঞ্চি হয়, 2.75 আর 6.25 মিলে 9 ইঞ্চি হয়, এটা নিচে এই পাশে, তাহলে এই পাশেও একই অবস্থা, 2.75 আর 6.25 নিচে। এখন এই দাগ আর এই দাগ, এই দাগ আর এই দাগ, এই যে এইভাবে মিলায় দেবো, এই যে। এই হয়ে গেছে, আমও যাবো। এবারে দেখেন এটা কিন্তু এই যে সেই পার্ট, এবার পেটিকোটের মতো করে কাটতে দেবো, এই যে কাটে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এটার এই সাইড কস, এই যে কাপড়টা কিন্তু এটা সোজা, এটা সোজা, কিন্তু এই যে এটা হচ্ছে কস, এটা হচ্ছে কস, ঠিক আছে। এই কাপড়টা কস আর এই কাপড়টা কস। আমরা এখানে কি করব দেখেন, এটাকে ঘুরায়া এই যে নিলাম, এই কস আর কস একদিকে রাখলাম আর সোজা সোজা একদিকে রাখলাম, পেটিকোটের মতো। পেটিকোট যদি বানায় থাকেন তাহলে এটা সহজ, ঠিক আছে। এবার এই সোজা সাইডে আমরা উপর থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দেব, উপর থেকে 6 ইঞ্চি নিচে, এই যে সোজা সাইডে উপর থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। দেওয়ার পরে এখানে একটু কাটে দিলাম। মেইনলি এইখান থেকে আমাদের ওই যে সাইড পার্টের সেলাই হবে না, সেই সেলাইটা এভাবে সেলাইটা দিতে হবে, বোঝা গেছে? এটা আগে থেকে তো এই পার্ট আমরা যদি ডাবল কাপড় দিয়ে তখন যদি নিতাম তাহলে কাপড় হচ্ছে 4টে, একটা, দুইটা আর দুইটা, 4টে। আমরা যখন এই সেলাই করব, এই যে উপর থেকে যখন সেলাই করব তখন আমরা কি করব, এই সেলাইটা উপর থেকে 2টা সেলাই দেবো, এই একটা দেবো উপর থেকে সেলাই, আর একটা দেবো উপর থেকে সেলাই, আর 2টা বাটা ঘুরায় নিচে থেকে দেবো একটা সেলাই, আর একটা দেবো নিচে থেকে একটা সেলাই। তাহলে কি 2টা উপর থেকে সেলাই দিলাম আর 2টা নিচে থেকে সেলাই দিলাম, এতে করে কি হলো, 2টা হবে হচ্ছে সামনের পার্ট আর 2টা হবে পিছনের পার্ট, বোঝা গেছে? এটা হলো সাইড পার্টের কাজ, সাইড পার্ট এইভাবেই। আচ্ছা, এবার হচ্ছে পকেট, সরি হাতা কতটুকু হবে, এই যে দেখেন, এই যে হাতা নিলাম, এই যে হাতা, ঠিক আছে। এই হাতার চওড়া কতটুকু নিছি, অরিজিনাল বডির 4/1 40-এর 4/1 10 ইঞ্চি চওড়া করে কাপড় নিছি, এই যে 10 ইঞ্চি চওড়া করে কাপড় নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে আমরা এতটুকু পরিমাণে সেলাইয়ের কাপড় রাখছি, হাতার কাপড় তো বিষয় না, এখানে এতটুকু সেলাইয়ের কাপড় রাখছি, এখানে শোল্ডার হাফ বাদ দিয়ে দিলাম, এই যে 9.5 বাদ, 17 ইঞ্চি তো 8.5 বাদ দিয়ে তারপর 33 ইঞ্চি যে হাতার নিছি, এরপর এখানে হাতার মোহরি নিছি যতটুকু, তার থেকে সেলাই কাপড় বেশি রাখছি, হয়ে গেছে। এখানে ডাউন দিছি মাত্র 1 ইঞ্চি, 3/4 থেকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন হবে, তার বেশি হবে না। 3/4 থেকে যদি একটু মোটা মানুষ হয়, স্বাস্থ্য ভালো হয়, তাহলে 1 ইঞ্চি ডাউন, ছোট মোটো হালকা পাতলা হলে বা 3/4 ইঞ্চি, ঠিক আছে। এই যে ডাউন দিছি, এটা কিন্তু ডাউন প্লেন দেওয়া যাচ্ছে, হালকা একটু ডাউন আছে, যদি সোজা রাখেন কোনো সমস্যা নাই, সোজা রাখলেও সমস্যা নাই। দেখেন এই যে একটু পরিমাণে ডাউন হয়েছে, এই যে একটু ডাউন হয়েছে, যদি সোজা রাখেন কোনো প্রবলেম নাই, ডাউন দিলে হয়ে গেল, ঠিক আছে। আমার একটু ডাউন দিলে সেটিংটা একটু ভালো হবে, এই জন্য। হাতাও করছে, হাতায় কোনো তালপাট নাই, হাতায় কোনো তালপাট নাই। স্যার ক্যামেরা স্ট্যান্ড লইরা গেছে, এবার কাটছি পকেট, স্যার ঠিক আছে। এবার নিচে পকেট, বড়দের পকেট 18 ইঞ্চি লম্বা, বড়দের পকেট 18 ইঞ্চি লম্বা, আর চওড়ায় আছে হচ্ছে 6.5 ইঞ্চি, 18/6.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে এইভাবে ভাঁজ দিয়া পকেট কাটতে হবে। নিচে পকেটের ঝোলা হলো 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি দিয়ে করলেই হয়ে গেল আমাদের পাঞ্জাবি কাটিং শেষ। 2টা সাইড, 2টা মিডল পার্ট
চারটে সাইড পার্ট, দুইটা হচ্ছে কল্লি, আর দুইটা পকেট। এই তো এইগুলাই হচ্ছে কাজ, আর কিছু নাই। যাই হোক আমি স্যার ছোট কল্লিটাতে দেখাইলেন না। হ্যাঁ ছোট কল্লি কলিটা তো দেখেন। কল্লি কাটি নেই, সরি 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 সরি, কল্লি কাটি নেই, দেখছাও। আচ্ছা কল্লি, কল্লি কয়টা? কল্লি স্যার দুইটা। দুইটা, কল্লির মাপ কি? কল্লির মাপ হলো 4 আর 4 বাই 5.5, এই যে 4 বাই 5.5। কত আছে? 4 দুগুণ 8 আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ 4 বাই 5.5। এখান থেকে আমরা কল্লি কাটবো। তো এই হচ্ছে 5.5 ইঞ্চি, এই যে হলো 5.5 ইঞ্চি নিলাম, 5.5 ইঞ্চি নিলাম। লম্বায় যদি আপনারা 6 ইঞ্চি নেন সমস্যা নাই, বা একটু বেশি নেন সমস্যা নাই, 4, ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা নাই, শুধুমাত্র হিসাব করা লাগবে যে আমরা কি করতেছি, হিসাব করে কাজ করলে সমস্যা নাই। এই যে কাপড়টা নিলাম, নেওয়ার পরে এখানে দুইটা একসাথে নিচ্ছি, নেওয়ার পরে এই যে ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম, ঠিক আছে। ভাঁজ দেওয়ার পরে ধরেন 1 ইঞ্চি পরিমাণ ডাউন দেবো, 1 ইঞ্চি পরিমাণে বা 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম, ডাউন দিলাম। এই দেখেন, যদি এইভাবে যদি কেউ আনমিউট করে রাখে, ঘরের ভিতরে কেউ 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 করতেছে, তাহলে কি সেটা চলবে? ওই জন্যই বলি যে আপনারা মিউট করে রাখেন। আচ্ছা এখন এই যে দেখেন, এই যে এই এই ঠিক আছে, এই যে কল্লি কাটা হলো। কল্লি কি করলাম, মাপ মতো কাপড় নিলাম, 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিলাম, দিয়ে কোনাকুনি কেটে দিলাম। 1 ইঞ্চি ডাউন দিলাম উপরের পাশে, ওই ডাউন থেকে নিচ পর্যন্ত বরাবর কেটে দিলাম, হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। স্যার পকেটের মার্কটা কত ইঞ্চি নিচে নিছেন? পকেটের মার্ক ওই 2 থেকে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি নিলেই এনাফ, বেশি দরকার নেই। এই যে 2 ইঞ্চি, সাইড প্যাডের 2 ইঞ্চি একটু বেশি আছে, 2.5 ইঞ্চি আছে। হ্যাঁ ও সাইড পার্টের পকেট, সাইড পার্টের পকেট 6 ইঞ্চি নিচে। সাইড প্যাডের মাথা থেকে শুরু করে সাইড পার্ট কো, হ্যাঁ এই যে সাইড পার্ট হইছে আমাদের 4টা, এই যে সাইড পার্টের 4টা, সাইড পার্ট। এই যে 6 ইঞ্চি নিচে কাটেছি। আমি আগামী ক্লাসে জয়েন করার আগে সাইড পার্টের সাইডে সেলাই আমি করে রাখবো, মাথা সেলাই করে রাখবো, পকেটটা বানায় রাখবো, তারপরে ক্লাসে ঢুকবো, যাতে আমার সময়টা কম লাগে। এটা করতে অনেক সময় লাগবে, ক্লাসে শেষ করতে পারবো না, ঠিক আছে। এজন্য আমি আগে থেকেই বিষয়টা একটু সমাধান করে রাখবো, যাতে আর ওটা কোনো বিষয় না, ওটা আপনারা ওই সেলাই করার সময় আপনারা থাকেন না। এটা কার পাঞ্জাবি? কার ওমর নাকি? মহির 16 11.5 মহির 632 না? মহির 16 আর তো 11 না 11.5? 11.5। এই যে মাপ দিয়ে টিকিট দিয়ে দিলাম, এতে করে এই কাপড়টা হারায় যাবে না, অন্য কারোর সাথে মিশেও যাবে না। এই যে কাপড় কাটা হলো। আমি আগামীকালকে কিন্তু ক্লাস করাবো, আগামীকালকে ক্লাস করাবো। ঈদের আগে তো তাড়াতাড়ি করে যদি ক্লাসটা, কালকের ক্লাসটাই করা আমি, আর ঈদের আগে আর ক্লাস করাবো না। এরপরে সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে কবে ক্লাস করানো যায় সেটা জানায় দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবাই থাকবেন। আগামী ক্লাস হচ্ছে আগামীকাল, ঠিক আছে। কালকে ইনশাআল্লাহ ক্লাস করাবো, তো সবাইকে ওইভাবেই জানায় রাখলাম। রাখতেছি তাহলে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।